বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের বর্ণাঢ্য ডিসপ্লের আয়োজন হয়েছে। ডিসপ্লেতে বিভিন্ন রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লেতে তারা ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পাশাপাশি রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আর সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 7টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপরে একে একে বিভিন্ন বিভাগ, হল ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে। পাশাপাশি রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনেও সকাল 7টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন। আর বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। আর পাশাপাশি নানা আয়োজন চলছে। শিক্ষক, শিক্ষার্থী সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছে। তারা বলছেন যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগে উদ্ভাসিত হয়ে তারাও দেশ গঠনে কাজ করতে চান। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর কথা, আমি রয়েছি অর্থাৎ রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে। এখানে কিছুক্ষণ আগেই অর্থাৎ কুচকাওয়াজের মধ্য দিয়ে কিন্তু আজকে যে মহান স্বাধীনতা দিবস অর্থাৎ জাতীয় দিবস সেটি কিন্তু পালিত হচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই দিবস উপলক্ষে অর্থাৎ সকালে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু অর্থাৎ পুষ্পমল্লে ভরে ওঠে অর্থাৎ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। সেখানে কিন্তু আসলে অর্থাৎ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের অর্থাৎ মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। আমরা এই মুহূর্তে যে স্টেডিয়ামে রয়েছে, আমরা একটু সরাসরি কথা বলতে চাই। বিভাগীয় কমিশনার রয়েছেন আমাদের সাথে, অর্থাৎ শহীদুল ইসলাম। একটু তার কাছে একটু জানতে চাইব যে অর্থাৎ স্বাধীনতার 55 বছর অতিক্রম করছে বাংলাদেশ, প্রত্যাশাটা কি একটু আমাদেরকে বলবেন? ইতিমধ্যে আমি আরেকটা মিডিয়াতে বলেছি, আজকের দিনে আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে সবাইকে নিয়ে, সকলে মিলেমিশে, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করব। এই কাজের মধ্য দিয়ে আমরা যাবতীয় শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা এগুলো দূর করার মধ্য দিয়ে একটি ন্যায্যতা ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আইনের শাসন থাকবে, রুল অফ ল থাকবে, জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং সকলের অংশগ্রহণ থাকবে। এর মধ্য দিয়ে আমরা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যার মধ্য দিয়ে আমরা আজকে যে 56তম বর্ষ পালন করছি জাতীয় দিবস এবং মহান স্বাধীনতা দিবস 2026-এ, এটাই হচ্ছে আমাদের আজকের দিনের এই অঙ্গীকার। বিভাগীয় কমিশনার সাথে তিনি বলছিলেন যে অর্থাৎ এই 56তম যে প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতা দিবসে যে পা দিল, তার প্রত্যাশার কথা তিনি বলছিলেন। এই ছিল আমার কাছে রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়াম থেকে সর্বশেষ। একই খবর জানাবেন সহকর্মী মিরন, বরিশাল থেকে। মানিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন রংপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে নানা আয়োজনের খবর, আমি আছি বরিশালে আমরা সকালের নানান পর্বের যে স্বাধীনতা দিবসের যে আয়োজনগুলো সেগুলোর খবর জানাচ্ছিলাম বিভিন্ন বুলেটিনে। এই মুহূর্তে আমরা আছি আবারও বরিশালের যে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, সেখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে একটু আগেই কিন্তু আমরা দেখেছি যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছিল। বরিশালের সর্বস্তরের নাগরিকরা এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃত্বে উদীচী তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে। এবং এর আগে আমরা বরিশাল বেলস পার্কে, সেখানে কিন্তু আমরা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। কুচকাওয়াজ যদিও শেষ হয়ে গেছে, যদিও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সারাদিনের যে শ্রদ্ধা নিবেদনের পালা এবং কুচকাওয়াজ, সব জায়গায় নাগরিকরা বলছেন যে মহান স্বাধীনতা দিবসকে সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধকে যাতে কোনো বিতর্কিত না করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যেন বাংলাদেশটাকে বিনির্মাণ করা সম্ভব এবং কোনোভাবেই যেন এটিকে ভিন্ন খাতে না নেওয়া হয়। যে 56তম এই যে স্বাধীনতা দিবস, সেটি তারা প্রত্যাশা করেছেন এবং এই একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন সুখ সমৃদ্ধিতে ভরে যায়, তেমনটা তারা বলেছেন। সব মিলিয়ে যদি বলি যে বরিশালের এই 56তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে আয়োজন, এই আয়োজনে দুপুর 12টায় রয়েছে অদম্য নৌবাহিনীর জাহাজ, যুদ্ধজাহাজ অদম্য, সেটি উন্মুক্ত হবে বরিশাল কীর্তনখোলা হয়। সেখানেও কিন্তু দর্শনার্থীদের ভিড় থাকবে, এমনটা আমরা জানতে পেরেছি। এই ছিল মূলত সব শেষ খবর বরিশালের স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনের খবর। ফিরছি।
200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।